আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো। স্যারের কাছে পড়তে গেছি কোনো কথা, স্যার হয়তো তাকিয়ে আছে আমাদের দিকে, বলতে পারছে না। ছোট্ট ছোট্ট এইটুকুটুকু পেপারে সেটা লিখে, মানে আমরা এখন যেমন হোয়াটসঅ্যাপে মেসেজ করি হ্যাঁ কি না, বা যাওয়ার সময় দাঁড়াবি কথা আছে, এইগুলো ছোটো ছোটো চিরকুটে লিখে আর কি আমার দিকে পেনের মধ্যে ঢুকিয়ে দিত। সেইগুলোও এখন আমার কাছে রেখে দেওয়া আছে, মানে ছোটো ছোটো এই টুকরো টুকরো কাগজগুলো রেখে দেওয়া আছে এখন। ও অনেকবার বলেছে ফেলে দিবি, এগুলো রাখিস না, বাড়িতে কেস খেয়ে যাবি। ফেলতে আর কি মায়া লেগেছে আমার, যে এত বছর রেখে দিলাম, থাক, যখন যাবো ওদের বাড়ি সঙ্গে করে নিয়েই যাবো। নমশ্রী সূর্যায় সহস্রভানবে নমশ্রী সূর্যায় নম। হ্যাঁ, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে শুভস্পে পুষ্প সম্ভবে। রেডি কর, তোকে লাগবে। হ্যালো, এদিকে কেন? বাড়িতে দেখা করবার জন্য মাঝে মাঝে ওদের বাড়িতে রাত্রি 9টা সাড়ে 9টার সময় মানে অকারণে অঙ্কের বই নিয়ে চলে গেলাম, যে এই অঙ্কটা হচ্ছে না, স্যার তোর খাতায় করে দিয়েছে, একটুখানি দেখা তো টুকবো। তো এইরকম টাইপের মানে কারণে অকারণে দেখা করবার অছিলায় এবার ওই যে গেলাম, অঙ্কের বই ফেলে রেখে চলে এলাম, যাতে আবার পরের দিন আবার যেতে পারি। ছোটবেলায় আমরা যখন 9 10-এ পড়তাম, উইনের ন্যানো বলে একটা পেন ছিল, বিভিন্ন রকম কালারের ছিল ওর পেনটা, ইচ্ছা করে ফেলে রেখে যেত। একবার ফেলে রেখে যাবে আর একবার পেনটা ঢাকনাটা ফেলে রেখে যাবে, সেটা আবার নিতে আসবে, মানে আর কি আমাদের বাড়ি আসার বাহানা। আমার সাতটা হয়ে গেছে, ওখানে তুমি কেটে নেবে, এখানে কাটবি। সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে
ছিল। প্রথমে তো আনলিমিটেড ছিল তারপরে না। মানে বাধা ধরা নিয়মে 100টা বেশি কথা বলা যেত না মেসেজে, ওই জন্য খুব লিমিটেড, মানে হ্যাঁ না। এখন যেমন হোয়াটসঅ্যাপে আমরা একবার হ্যাঁ লিখেই পাঠিয়ে দিই মেসেজ, তখন আর কি ভেবে লিখতে হতো। অনেক কিছু মনে হলে বড় একটা মেসেজ লিখে পাঠাতে হতো, যাতে ওটা একটার মধ্যে মানে অনেকটা লেখা যায়, নাহলে ওটা কাউন্ট হয়ে যাবে একটা হিসেবে, এরকমভাবে পাঠাতে হতো। আর কথা তো হতো না ফোনে, মেসেজেই যা হতো। মাঝে মাঝে আমি ফোন করতাম ইয়ে খুব দিকে। কম সেটা, মাঝে মাঝে তখন ল্যান্ড ফোন ছিল বাড়িতে, ও হ্যাঁ, এসটিডি একটা বুথ থেকে এসটিডি বুথ থেকে বাড়িতে ফোন করতো, আমি ধরলে কথা বলতো, মা ধরলে হ্যালো বলেই কেটে দিত। ওই গলার মানে ভয়েসটা শোনার জন্য ফোন করতো তখন। সুন্দরী কন্যা সাজবি আর সাজে গলায় দোলা চন্দ্রহার হাতে কঙ্কন বালা রূপবতীর রূপের ছটায় আধার ঘর জ্বালা সাজো সুন্দরী কন্যা সাজবি আর সাজে সাজো সুন্দরী কন্যা সাজবি আর সাজে আসছি, হ্যাঁ সবাই আসছি। অঙ্গে কন্যা জোড়া জলজলে রাম তরু রং শাড়ি মেহেন্দি রাঙা পায়ে রুজুমল দেব তোমারি সাজো সুন্দরী কন্যা সাজবি আর সাজে সাজো সুন্দরী কন্যা সাজবি আর সাজে শিরে পায়ে মাইলে রজনী সোনার ভেঙে দিবি হয়ে গেলে ভেঙে দিবি থ্যাংক ইউ বলে ভেঙে দিবি কি 17 সালে একবার বাড়ি থেকে আমরা দুজনে বেরিয়েছিলাম কোথাও একটা ঘুরতে যাব বলে। তো জন্নাই স্টেশন থেকে ট্রেনে ওঠা থেকেই আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তো সারা গোটা ট্রেনটা ঝগড়া করতে করতে গেলাম, যেখানে যাওয়ার কথা সেখানে তো যাওয়া হলো না। হাওড়া স্টেশনে বসেছিলাম, আমরা প্রায় 2-3 ঘন্টা বসেছিলাম, কন্টিনিউ ঝগড়া করে গেছি। পাশাপাশি লোক তো সবাই শুনলো, ওকে বলছে তুই চলে যা, তুই তোর মতো বাড়ি চলে যা,
আমি আমার মতো যাবো, সে ছেড়ে আমাকে যাবেও না, অথচ পাশে বসে বসে মানে কন্টিনিউ পুরো সকালে 12টা থেকে 2:30-3টে অবধি টানা ঝগড়া করে গেল। মানে হাওড়া স্টেশনে বোধহয় কেউ জানতে বাকি ছিল না যে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, বসেও আছে গ্যাট হয়ে, আর ঝগড়াও কন্টিনিউ ঝগড়া করে গেল, ছেড়েও যাবে না আবার ঝগড়াও করে যাবে। জোনাকিরা বন্ধু হয়ে রাত্রিবেলায় জ্বাললো বাতি, আমিও বন্ধুতা চাই কায় মনে তাই দুহাত পাতি। জোনাকিরা বন্ধু হয়ে রাত্রিবেলায় জ্বাললো বাতি, আমিও বন্ধুতা চাই কায় মনে তাই দুহাত পাতি। তুমি কি বাস্তবে আর এই আমিটার বন্ধু হবে? নিশ্চুপ থাকবে নাকি এ কথার জবাব দেবে? জবাবে কি বলবো সবে তো সন্ধে হলো, নামবে আধার গহীন বনে, রাখা থাক নির্জনতায় মনের কথা সঙ্গোপনে। রাতে রাত বাড়লে না হয় চোখের তারায় হারিয়ে যাব, জোনাকির পশলা আলোয় আমরা দুজন ঘর সাজাবো। রাতে রাত বাড়লে না হয় চোখের তারায় হারিয়ে যাব, জোনাকির পশলা আলোয় আমরা দুজন ঘর সাজাবো। ঘরের আর হদিস কোথায়, ঘরের আর হদিস কোথায়, নির্জনতায় নিভলে বাতি। আমি তাই বন্ধুতা চাই কায় মনে আজ দুহাত পাতি। পাতা থাক স্বপ্ন চাটাই, ইচ্ছে সাজাই সঙ্গোপনে, রাখা থাক নির্জনতায় মুখের কথা মনের কোণে। নিরুপায় হচ্ছ কেন, নিরুপায় হচ্ছে কেন তুমিও জানো আমিও জানি, আমারও ইচ্ছে করে তোমার বুকে রাতের ধ্বনি। সারা রাত জ্বলবে বাতি অশান্ত এই হৃদ কমলে। বলো না খুব কি ক্ষতি প্রেম যমুনায় জোয়ার এলে, তবে আর প্রশ্ন বানে বিদ্ধ কেন করছে শোনা? এসো আজ পাল্টিয়ে নি এই সমাজের ভুল ধারণা। পথের আর দোষ কি বলো, খুব সহসাই হোঁচট খেলে, সেই তো আবার হব একলা শরীর চোখের জলে। বন্ধুত্ব বল, রিলেশন বল, যাই বল, তোর আর আমার সম্পর্ক অনেক দিন হলো। এতদিন তোকে আমি বন্ধু হিসাবে বা বয়ফ্রেন্ড কম, বন্ধু হিসেবেই দেখেছি। অনেক ঝগড়া করেছি, অনেক কিছু করেছি, অনেকটা তোকে চিনেছি, এবং আগামী দিনে হয়তো একসঙ্গে থাকতে থাকতে আরও অনেকটা চিনবো। অনেক কিছু আমার মধ্যেও খারাপ আছে, তোর মধ্যেও হয়তো কিছু খারাপ আছে। তো আমি চাইবো দুজনেই এই খারাপগুলোকে যাতে দূরে সরিয়ে দিয়ে দুজনের ভালোগুলোকে আরও বেশি করে মানে বুঝে নিয়ে দুজনের পাশে থাকতে পারি, এবং কোনো বাধাই যেন দুজনের মধ্যে কোনো দিন এসে না দাঁড়াতে পারে। ঝগড়া ঝামেলা সব সম্পর্কই থাকে, মায়ের সঙ্গেও আমার ঝগড়া হয়, তোরও হয়তো বাড়িতে বা আমার সঙ্গে ঝগড়া হয়, সেরকম তোর সাথেও আমার ঝগড়া হবে, কিন্তু কখনো যেন কোনো বড় ইস্যু তৈরি না হয়, বা এই ঝামেলাটার জন্য যেন মানে দুজনে কখনোই যেন দূরে সরে না যায়। আমাদের গল্পগুলো এক লাফেতেই আকাশ ছোঁয়া, আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে। বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুপটি করে, বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। আমাদের গল্পগুলো। বলুন দাদা, বিয়ে করে কেমন লাগছে?
শ্রেয়া দেখ, এতদিন ধরে আমরা এতটা পথ এগিয়ে এসেছি, প্রায় 14 বছর বলতে পারিস। তো এতদিনে প্রচুর বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে এসেছি। আশা করি নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছি দুজনে একে অপরের সাথে। তো আরও ভালোভাবে আরও মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবো দুজনে, এই আশাটাই রইল। আর তুই সবসময় আমার সমস্ত প্রবলেমে বিপদে আপদে পাশে থাকবি, এটাই বলবার আছে। আর এইভাবেই সবসময় পাশে থাকিস। একটা আসন দাও মাইনা, একটা এখানে আসন ওই তো এখানে আসন সেটা আর ছবি তো আগে ছেড়ে দেব না, তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না।
যাবো ব্রজের কুলে কুলে মাখবো পায়ে রাঙা ধুলি যাবো ব্রজের কুলে কুলে মাখবো পায়ে রাঙা ধুলি ওরে পাগল মন যাবো ব্রজের কুলে কুলে মাখবো পায়ে রাঙা ধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো যেতাম বেগমপুরে ক্লাস 11-12-এ, তখন ওর ম্যাথ করতে যাওয়া থাকতো। ফেরার সময় একবার মুষলধারে বৃষ্টি পড়েছিল, বিশাল বড় একটা বট গাছই মনে হয় ছিল, তার তলায় ওই একই ছাতায় দুজনে দাঁড়িয়ে থাকতো। ওই মুহূর্তটা সত্যিই খুব ভালো, এখনও যখন ওখান দিয়ে যাই সেই দিনটার কথা খুব মনে পড়ে। ছোটোখাটো ভালো লাগাগুলো তখন অনেক ভালো ছিল। এখন হয়তো সারাদিন কথা হয়, তখন হয়তো মোবাইলও ছিল না, সবসময় মোবাইল কাছে রাখা যেত না, কিন্তু সেই মুহূর্তগুলো অনেক বেশি প্রিয় ছিল। ইচ্ছে ঘুরে ইলশে গুড়ে মেঘের উঠোন চরকা বুড়ে সাবধানে এ গানে কাটুম কুটুম বুদ্ধু ভুতুম চাঁদের কপালটি দিয়ে ঘুম সাবধানে এই গানে তুলোর পুতুল বেয়ারা চড়ুল আনকোরা এই না বলা গান মুখ চোরা এ তোল বেতোল সোনার শিকল হাত জোড়া এক না বলা গান মুখ চোরা এ গানে এ গানে থাক সাবধানে সোনার কাঠি ঝুলো যে এই আছে এই তো নেই বুকের ভেতর কে শয়তান ঘুম পাড়ানি ইচ্ছেরা ঘুম দু চোখে দিচ্ছে না বুকের ভেতর বল না কে তো শীতল পাটি খেলনা বাটি খুচরোরা এই না বলা গান মুখ চোরা কুমি ডাঙা আলতা রাঙা ভাঙা চোরা এক না বলা গান মুখ চোরা এ গানে মেঘের চরকা সাবধানে এ চাঁদের কপাল দিয়ে ঘুম সাবধানে এই গানে তুলোর পুতুল বেয়ারা জড়ো আনকোরা এই না বলা গান চোরা এ তোল বেতোল সোনার শিকল হাত জোড়া
যখন দুজনে একসাথে থাকি তখন তো ভালো মুহূর্ত কিছু কাটেই, ঝগড়াও প্রচুর হয়। ইনফ্যাক্ট ঝগড়াটাও তো একটা রিলেশনশিপেরই অঙ্গ, ওটাও এক প্রকার এনজয়ই করি, দুজনেই হয়তো করি, না হলে এতদিন ধরে এত ঝগড়াঝাঁটির পরে এতদিন পেরিয়ে একসাথে আসতে পারতাম না। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে। আগে